জয় জগন্নাথ। একদিন এক শেঠজি তার বাড়ির কাজের লোককে বলল, দেখো আমার তো শরীরটা ভালো যাচ্ছে না, তুমি জগন্নাথ দেবের মন্দির পুরীতে যাচ্ছ, আমি 100 টাকা দিচ্ছি, তুমি মন্দিরে আমার নামে পুজোটা দিয়ে দিও। যথারীতি শেঠজির কথা শুনে কাজের লোকটা বেরিয়ে গেল। যাবার সময় দেখছে যেতে গিয়ে রাস্তাতে অনেক গরিব লোক আছে যারা খুব কষ্ট পাচ্ছে, না খেতে পেয়ে বসে আছে। তখন ও চিন্তা করলো, মন্দিরে তো আমি 100 টাকা নিয়ে বেরিয়েছি, কিন্তু এদেরকে কী করে আমি সাহায্য করব। তখন ভাবলো ঠিক আছে, দেখা যাবে। ওদেরকে কিছু খাবার কিনে টিনে দিল। দেখলো হাতে মাত্র 2 টাকা পড়ে আছে। তখন যথারীতি জগন্নাথের মন্দিরে গিয়ে বলল, হে প্রভু, তুমি আমার শেঠজির পুজো স্বীকার করো, আমি মাত্র 2 টাকা দিলাম। এদিকে শেঠজি স্বপ্নতে দেখছে বাবা জগন্নাথ বলছে, আমি তোর পুজো গ্রহণ করেছি 98 টাকা। শেঠজির ঘুম ভেঙে গেল। বললো, আরে আমি স্বপ্ন দেখলাম, যাক 98 টাকার পুজো দিয়েছে, তাহলে আমার কাজের লোকটা তো খুবই ভালো কাজ করেছে, কিন্তু তাহলে 2 টাকা কী করলো? কাজের লোকটা এসে বলল, প্রভু শেঠজি, আমি আপনার জগন্নাথ বাবার কাছে পুজো দিয়েছি। বলছে, হ্যাঁ সে তো ভালো করেছো, কিন্তু 2 টাকা কী করলে? তুমি 98 টাকার পুজো দিয়েছো? বললো, না তো। তখন পুরো রাস্তার ঘটনাটা খুলে বললো। বললো, আমি তো 2 টাকারই পুজো দিয়েছি। নীতি কথা হচ্ছে এটাই, আমরা যতই ঠাকুরকে ডাকি মনে প্রাণে, ভালো ভালো খাবার কিনে দিচ্ছি, জিনিস দিচ্ছি, গরিবকে ঠকিয়ে আমরা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, ভগবান সেটাই স্বীকার করে যে অসময় যার দরকার তার পাশে শেষে দাঁড়ায় বা হাত বাড়িয়ে দেয়। একজন খেতে পাচ্ছে না, তাকে তুমি সাহায্য না করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ, সেটা কি ভগবান নেবে? আমরা বুঝতে পারি না, ঠাকুর কিন্তু সেটা গ্রহণ করে না। ঠাকুর সেটাই গ্রহণ করে আমি কার অসময়ে কার পাশে আমি এসে দাঁড়াচ্ছি বা হাত বাড়িয়ে দিচ্ছি। এটাই হচ্ছে নীতি কথা। ওকে, টাটা, বাই, পরে আসবো।